সবচেয়ে জেদি নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। গুড। এই ছোট একটা বাচ্চা জানে মুসা আলাইহিস সালাম। আমি 2 মাস আগে চায়নায় গেছিলাম, চীনে গেছিলাম। চীনে গিয়ে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আমি রওজায় গেছিলাম। উনি কিন্তু আশারে মুবাশশারা যে 10 জন নিশ্চিত বেহেশতি তার মধ্যে একজন। সেখানে গিয়ে দেখুন সিজদা দেওয়া শুরু হয়েছে। এই সিজদাকারীরা জাহান্নামী, কোনো সন্দেহ নেই। আপনারা হয়তো ব্যস্ততা জানেন যে প্রায় দিনে আমাকে টেলিভিশনে টক শো যেতে হয়। আজকে রাত 11:30টায় আবার একটা আছে, তো যাই হোক সেটা রেকর্ডে। তো ব্যস্ততা আমার এইটাই, আপনাদের কাছে আসতে পারলে খুবই ভালো লাগবে। আর মহিষকোচের মানুষের প্রতি এমনি আসার দরকার নাই, কিন্তু আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে আসতে পারলে আমি অবশ্যই ভালো ফিল অনুভব করব। তো যাই হোক, এখন তাফসীরুল কোরআনের লক্ষ্য বা উদ্দেশ্য, এটা কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যাতে আমাদের মধ্যে ইসলামের জ্ঞানটা বৃদ্ধি পায়। এটা কিন্তু এটার লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি খুব সংক্ষিপ্ত আকারে 2-1টা জিনিসের গুরুত্ব দিব, গুরুত্ব সহকারে আপনাদের সামনে উল্লেখ করব। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু নামে একজন খুব ঘনিষ্ঠ সাহাবা ছিলেন আল্লাহ রাসূলের। একদিন সফর করছেন আল্লাহ রাসূল, যে আপনার উটের পিঠে সফর করছেন, ওনার পিছনে ছিলেন হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। মুয়াজ, আল্লাহ রাসূল ডাকলেন, হে মুয়াজ। তখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ। আবার কিছুক্ষণ পরে বললেন, হে মুয়াজ। আবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার ডাকলেন, হে মুয়াজ। তখন ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। তখন বলছে, আমি কি তোমাকে এমন সুসংবাদ দেব যেটা আগে কখনো শোনো নাই? তখন বলেন ইয়া রাসূলুল্লাহ। তখন উনি বললেন, কেউ যদি আল্লাহর উপর ঈমান রাখে তার জন্য জান্নাত নিশ্চিত। তার মানে আল্লাহর উপরে ঈমান রাখাটা কত গুরুত্বপূর্ণ বিষয়। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই সুসংবাদ সবাইকে জানিয়ে দেব? বলছেন, না, তুমি যদি এটা জানাও তাহলে আমার উম্মতরা আমল বন্ধ করে দেবে। তাহলে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে আল্লাহর উপর ঈমান রাখা। আল্লাহর উপর যদি ঈমান রাখে তাহলে সেই লোক কিন্তু কোনো সময় চুরি, ডাকাতি, অন্যায়, অবিচার, মিথ্যা কথা বলবে না। কথা সত্য, এই তো বিষয়। আরেকজন সাহাবা একদিন এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেখানে নামাজ পড়ি এখানে যে আমাদের ইমাম, সে এত লম্বা সূরা পড়ে আমার ধৈর্য ধরে না, ভালোই লাগে না। তখন তাকে বলা হলো, আমাকে আপনি বলেন কোন কাজ করলে আমার জন্য জান্নাত নিশ্চিত, আমি বাড়তি কিছু করতে চাই না। কারণ আল্লাহ রাসূল তাকে 3টে কথা বলেন, ঈমান তো আনবাই, নামাজ পালন করবার সময় মতো 5 ওয়াক্ত, এবং তুমি রোজা রাখবে, তোমার জন্য এই 3টাই যথেষ্ট। আমি এর বেশি কিন্তু একটাও করবো না, আমি বলে দিলাম। বলছে ঠিক আছে। উনি যখন চলে যাচ্ছেন তখন আল্লাহ রাসূল বাকিদেরকে বললেন, তোমার নিশ্চিত জান্নাত দিকে যদি দেখতে চাও, এই যে যাচ্ছে। তার মানে এখন দ্বিতীয় যে আমি ঘটনাটা উল্লেখ করলাম, তার মানে বোঝা গেল যে নামাজ, রোজা এবং ঈমান, তাই না? এখন আমরা এখানে অনেকে আছি, সবার জন্য কিন্তু হজ ফরজ নয়, যাকাত ফরজ নয়। যার সামর্থ্য আছে তার জন্য হজ ফরজ। অনেকে আবার প্রত্যেক বছর উমরা করতে যান, এটাও নিষেধ, এটাও করা যাবে না, এটা অপচয়। আমার কথা বোঝা গেছে? যার সামর্থ্য নাই হজ করার, জুমার দিনে তাদের জন্য হজ। তাহলে দেখেন, যাদের একটু সম্পদ বেশি, আমাদের কিন্তু হিসাবও কঠিন, যারা কিছুই নাই তার জন্য কিন্তু হজ বা যাকাত কোনোভাবে তার জন্য বাধ্যতামূলক নয়।
আল্লাহ যত নবী রাসূলের কথা আমরা গল্প আমরা জানি বা আমরা কোরআনে আয়াতে পাই, প্রায় 25 জন নবী রাসূলের গল্প পাই বা তাদের নাম উল্লেখ পাই। এদের মধ্যে সবচেয়ে জেদি কে ছিল জানেন? সবচেয়ে জেদি নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। গুড। এই ছোট একটা বাচ্চা জানে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের গল্পটা মানে কোরআনে যেরকম আসছে, ওনার জন্মের পরে আপনি জানেন যে ওই সময় রামেসিস II, ওই সময় যে ফারাও রাজা, ফেরাউন কিন্তু আমরা নাম জানি ফেরাউন ফারাও একটা রাজবংশ, তার মধ্যে ওই রাজবংশের 2 নম্বর যে তার নাম রামেসিস II নম্বর রামেসিস আর কি। সেই সময় মুসা আলাইহিস সালামের ঘটনা। তখন জ্যোতিষী তাকে বললেন যে অচিরেই একজন জন্মগ্রহণ করবে যে আপনাকে হত্যা করবে বা আপনার মানে ক্ষতি করে ছাড়বে। সাথে সাথে রামেসিস II বা ফেরাউনের সৈন্যরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে বলো কোথায় আছে পুত্র সন্তান যেখানে জন্মগ্রহণ করছে সবগুলোকে মেরে আসে। এই অবস্থাতে তখন মুসা আলাইহিস সালাম মা একটা বাক্সের মধ্যে মুসা আলাইহিস সালামকে রেখে, মানে একটা ছোট যে গামলা টাইপের জিনিস আছে না, এর মতো একটা গাছের মধ্যে রেখে কাঠে মুসা আলাইহিস সালাম ওখানে টর দিয়ে ওখানে শোয়াই দিয়ে নদীতে ভাসায় দিল। এবং মুসা আলাইহিস সালামের বোন ওইটা দেখতে 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 আমার একটা বাচ্চা ওটা কোথায় যায় ওইটা ফলো করতে থাকে। এক সময় আপনার এখন রানিং স্টুডেন্ট আছে ফেরাউনের ঘাটে গিয়ে আটকে। মেডিকেল কলেজে ফেরাউনের ঘাটে হঠাৎ করে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া তখন গোসল করছে না তার বান্ধবীদেরকে নিয়ে। তখন তখন ফুটফুটে বাচ্চা, উনি আবার নিঃসন্তান ছিলেন। ইমামতি দিয়ে চলতেছে। তখন এইটা এত সুন্দর বাচ্চা, ফুটফুটে বাচ্চা তাকে নিয়ে আসে। না, আমি একে কোনোভাবেই হত্যা করতে দেবো না, একে আমি লালন পালন করবো। এখন স্ত্রীর মানে বায়নার কাছে ফেরাউন রাজি হয়ে গেল, ঠিক আছে রাখো। ওনার পরিচর্যায় মানুষ হতে থাকে। এখন ছোট মানুষ, ছোট শিশু দুধ খায় না, চিৎকার করে কান্নাকাটি করে। তখন ওই যে বোন যে দেখতে দেখতে আসতেছে, সে বলে যে আমি কি তোমাদেরকে এমন একজনের সংবাদ দিব যার দুধ এই শিশু সহজে পান করবে? হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। মা তো সে দৌড়ায় গিয়ে মুসা আলাইহিস সালাম মাকে নিয়ে আসে। দেখেন আল্লাহর পরিকল্পনা কি। এবং তখন সে মায়ের দুগ্ধ পান করে আস্তে আস্তে বড় হতে থাকলো। এরপরে অনেক ঘটনা, ওগুলোতে না যায়। এর মধ্যে তার ফেরাউনও এখন এত আদর করে এই বাচ্চাটাকে, তাকে নিয়ে এরকম পাবলিক এর সামনে বসে এই করতে করতে আল্লাহ তাআলা তাকে এমন একদিন এমন চর দিছে যে সাথে সাথে সে মানে তার গাল মুখ বাঁকা হয়ে গেছে, ব্যথায় চিৎকার শুরু করছে। তখন তাকে মারবে, তখন কই বললো যে ঠিক আছে না, এটা বাচ্চা মানুষ। বিবি আসিয়া বললেন তখন আর তাহলে প্রমাণ করো এই বাচ্চা কিনে, তাহলে একটা আগুনের দলাদা, ওটা সোনার দলাদা দিয়ে কিনে আল্লাহর ইচ্ছে সোনার দলা মুখে দিল। তারপরে উনি কিন্তু তোতলা হয়ে গেলেন। এই করতে করতে উনি যখন যুবক, তখন মারামারি করে একজন লোকে একদম ঘুষি মেরে ফেলল, মেরে সে ভেঙে গেল। তো যাই হোক, আরেক জায়গায় গেল, সেখানে গিয়ে কিভাবে বিয়ে হলো এটা আর আমি যাচ্ছি না। এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা, হঠাৎ করে ওনার যে বাড়িতে উনি থাকলেন সেখানে তার মোহরানা দেওয়ার সামর্থ্য ছিল না। তখন ওনার শ্বশুর বললেন, উনি একজন নবী, উনি বললেন যে তুমি আমার বাড়িতে যদি 8 বছর বিনা পরিশ্রমে মানে বিনা পারিশ্রমিকে কাজ করো, বেতন ছাড়া কাজ করো, ওইটাই তোমার মত। ওইটাই করলেন। করার পরে ওনার সন্তান হলো। সেই সন্তানকে নিয়ে উনি আবার মিশরে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পথে উনি বললেন যে মুসা তুমি এই তুর পাহাড়ের এখানে আসো। সেখানে তার উপরে ওহী নাজিল হলো। আমরা তো উনি বলতেন যে আমার মতো জ্ঞানী লোক এই দুনিয়াতে কেউ নাই। আল্লাহ সূরা কাহফের মধ্যে এটা আসছে। তো বলে যে তুমি যাইতে থাকো। তো উনি একজন ওনার সফর সঙ্গী নিয়ে যাইতে আছে এক জায়গায় গিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে। তবে তার ভৃত্যকে বললেন যে তুমি খাবার নিয়ে আসো, নাস্তা বের করো। তখন বলছে নাস্তা তো নাই। নাস্তার জন্য যে মাছটা ছিল, ওই মাছটা তো একটা জায়গায় সুরসুর করে সমুদ্রে গিয়ে বসছে।
তখন মুসা আলাইহিস সালামকে ইন্ডিকেশন দেওয়া হয়েছে, ইঙ্গিত দেওয়া হয়েছে, ওই জায়গায় তুমি ফিরে যাও, ওইখানে গিয়ে তুমি একজন মানুষকে পাবা। তখন আবার পায়ের চিহ্ন ধরে ধরে ফেরত গেল, গিয়ে ওখানে আরেকজন লোককে পাইলো, অত্যন্ত বুজুর্গ। তখন বলে আমি আপনার সাথে থাকতে চাই। এটা কিন্তু তাকে স্বপ্নে দেখানো হয়েছে বা তাকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন ইনি হচ্ছেন খিজির রাদিয়াল্লাহু আনহু, খিজির আলাইহিস সালাম। এখন ইনি হচ্ছে সবচেয়ে জ্ঞানী মানুষ। ইনি বললো যে আপনি আমার সাথে চলতে পারবেন না, আপনি ধৈর্য ধরতে পারবেন না। তখন উনি বললেন যে আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আপনাকে আমার সাথে রাখেন। আমার জ্ঞান নাকি কম আমি এটা প্রমাণ করবো, আল্লাহর সাথে ওনার জেদ, আমি অনেক জ্ঞানী, এটাই আমি প্রমাণ করতে চাই। তো যাই হোক, চলতে চলতে প্রথমে দেখলো যে একটা নৌকা, এই নৌকাটা উনি ছিদ্র করে দিলেন, নৌকাটা ডুবে গেল। আপনি ভালো নৌকাটা কেন নষ্ট করে দিলেন, এটা কাম কি ঠিক করলেন আপনি? আপনাকে বলছি আপনি আমার সাথে চলতে পারবেন না, কোনো প্রশ্ন করবেন না। না না ঠিক আছে, ভুলে গেছে, আর প্রশ্ন করবো না, চলেন যাই। আবার দ্বিতীয় কিছু দূর পরে যাওয়ার পরে একটা ছোট্ট একটা ছেলে, তখন খিজির আলাইহিস সালাম তরবারি দিয়ে তাকে একদম তার গলাটা কেটে ফেললেন। হায় হায়, আপনি এটা কি করলেন? ছোট্ট একটা বাচ্চা, 12-13 বছর বয়স, তাকে কেমন আপনি ফোন করলেন? এটা তো ঠিক করলেন না। আপনাকে আমি বলছি না আপনি আমার সাথে থাকতে পারবেন না, প্রশ্ন করতেছেন কেন বারবার? এইভাবে করতে করতে আর একটা জায়গায় গেল, সেখানে গিয়ে একটা বিশাল একটা জনগোষ্ঠী, একটা গ্রামে গেল। সেখানে গিয়ে বলে যে তোমরা এক কাজ করো, আমি এখানে একটা শক্ত দেওয়াল বানাই দেবো, তোমরা লোহা গরম করে নিয়ে আসো, লোহা গরম করে ওইটা উনি দেওয়াল করে দেবেন। এই দেওয়াল করে তারপরে তোমরা যে তারা কিন্তু বিনিময়ে তাকে থাকতেও দিল না, খাবারও দিল না। এইটাই কেমন কাজ হলো? আপনি এদের এত বড় উপকার করেছিলেন, তারা তো আপনার খাওয়াও দিল না, কোনো পারিশ্রমিকও দিল না। তখন বলছে এইটাই আপনার সাথে শেষ, আপনার সাথে আর কোনো কথা নেই। তখন উনি ব্যাখ্যা দিলেন যে প্রথম যে আমি নৌকার ফুটা করছিলাম, ছিদ্র করছিলাম, এইটা একজন মুসলিম, একজন ইমানদার মানুষের, এইটা দিয়ে সে জীবিকা নির্বাহ করে। কিছুক্ষণ পরে এই এলাকার অত্যাচারী রাজা এসে এই নৌকাটা নিয়ে যায়, এই জন্য আমি ছিদ্র করেছি যাতে এটা ডুবে থাকে, রাজার লোক চলে গেলে আবার সে লোকটার ভাষায় তার জীবিকা অর্জন করতে পারে। দ্বিতীয় যে ছেলেটাকে হত্যা করলাম, এ হলো, এর বাবা মা অত্যন্ত পরহেজগার, এ বড় হয়ে বাপ মাকে ভীষণভাবে লাঞ্ছিত অপমানিত করত, এইটা যেন না হয়। আর তৃতীয় যে গ্রামের আমি উঁচু পাহাড় মানে দেওয়াল করে দিলাম, এই দেওয়ালের নিচে এই শহর, এই গ্রামের 2টা এতিম বাচ্চা অনেক ধন সম্পত্তি লুকায়িত আছে, এইটা যেন কারো হাতে না পায়, এই জন্য। এখন মুসা আলাইহিস সালামের জ্ঞান ফিরল যে আসলে আমার জ্ঞান কিছুই না। তো জ্ঞানের প্রসঙ্গে বললো যে ওই খিজির আলাইহিস সালাম দেখা হয়, তখন একটা পাখি ছিল ওই নৌকার মাথায়, ওইটা 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি তুলে আর উপরে ছড়ে পড়ে, পাখি যেটা করে। তো তখন খিজির আলাইহিস সালাম বললেন আমার জ্ঞান হলো যে পাখি যতটুকু পানি তুলছে ততটুকু। তাহলে কথা হলো যে আমাদের জ্ঞান কতটুকু, যদি আল্লাহ নবী রাসূলদের এরকম জ্ঞান থাকে, তাহলে সেই তুলনায় আমাদের জ্ঞান কোনো কিছুই নাই, তাই না? আর কি বললাম যে 2-3টা জিনিস, যদি কেউ ঈমান আনে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, কিন্তু ওই যে নামাজ রোজা, যদি ঈমান যদি কারো না থাকে তার কিন্তু শাস্তি হবে, তারপরে সে যাবে। সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে, বুখারী শরীফের হাদিসে যেটা আসছে, সেই লোকটার গল্পটা হচ্ছে এরকম যে সে বলল যে তাকে দোজক এবং বেহেশতের মাঝামাঝি একটা জায়গায় রাখা হয়েছে, দোজকের দিকে মুখ। সে আল্লাহর কাছে ফরিয়াদ করলো যে আল্লাহ আমার এই দোজকের উত্তাপ এত দূর থেকে সহ্য হচ্ছে না, আর মুখটা খালি ঘুরাই দাও। আল্লাহ তার সাথে কিন্তু অনেক ধরনের আলোচনা করবেন। আচ্ছা এটাই ঠিক তো, মুখ ঘুরে দিলে হবে? বলে হ্যাঁ, মুখটা ঘুরাই দিচ্ছে। তারপরে দূর থেকে জান্নাত দেখে, আল্লাহ আমাকে যদি জান্নাতের আরেকটু কাছে নিতাম কত খুশি হইতাম, তাই নাকি? ঠিক আছে, আচ্ছা আরেকটু কাছে নেবে, এবার আরেকটু কাছে, এইভাবে করতে করতে শেষে বলবে যে আল্লাহ আমাকে যদি জান্নাতে তুমি দাও, তাহলে তোমার তো তাকে জান্নাতে দেওয়া হবে। এইটা হচ্ছে ওই মানুষ যাহার মানে সরিষার পরিমাণ ঈমান ছিল। তাহলে সেই তুলনায় আমরা যারা এখানে বসে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আমরা উম্মত, আমি 2 মাস আগে চায়নায় গেছিলাম, চীনে গেছিলাম। চীনে গিয়ে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু
আমি রওজায় গেছি, উনি কিন্তু আষাঢ়ে মুবাশশারা, যে 10 জন নিশ্চিত বেহেশতি তার মধ্যে একজন। সেখানে গিয়ে দেখুন সিজদা দেওয়া শুরু হয়েছে। এই সিজদাকারীরা জাহান্নামী, কোনো সন্দেহ নেই। যারা আমরা সৌদি আরবে গেছি, মঞ্জু ভাই বলতে পারবে, যখনই আপনি আল্লাহ রাসূলের রওজায় গিয়ে আপনি ওইদিকে মুখ করে হাত তোলার সাথে সাথে পুলিশ কিন্তু উল্টা ঘুরাই দেবে, ঠিক আছে না? সুতরাং বেদাত থেকে খুব সাবধানে থাকতে হবে। আর ন্যূনতম জিনিস কি, একপালা মানুষ এত রাত ধরে আমরা ওয়াজ মাহফিল শুনলাম, ফজর নামাজ মিস করলাম না, কোনো লাভ হবে না। এরকম কয়েক লক্ষ যদি আপনি তাফসীর শুনেন আর এক ওয়াক্ত নামাজ মিস করেন, এটা কভার করতে পারবেন না। ঠিক। সুতরাং আমাদের খুবই সতর্কতার সাথে ঈমানকে শক্ত করতে হবে। যে ব্যক্তি ঈমানদার, তার কিন্তু আর দুনিয়াতে কোনো কিছু প্রয়োজন নাই। আমাদেরকে নামাজ, রোজা এবং ঈমান, এই তিনটা জিনিস শক্ত রাখলে বাকি জিনিস অবশ্যই আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আর দীর্ঘায়িত করবো না। অনেক বিজ্ঞ মানুষ আছেন, অনেক জ্ঞানী আলেমরা আছেন, তারা হয়তো এখন আলোচনা করবেন। আমি আপনাদের কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কর্মব্যস্ততার কারণে আসতে পারি নাই। তো সবসময় আপনাদের সাথে আছি এবং ভবিষ্যতে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যখন যেভাবে মানে আপনাদের প্রয়োজনে আমি যদি লাগতে পারি। আমার বাবা যেমন আমাদেরকে শিখেছে, বিশেষ করে বয়স্ক মানুষের মধ্যে একটা বিশেষ দরদ তাদের ছিল, ওইটাও আমাদের মধ্যে আসছে ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে থাকবো যখন যেভাবে প্রয়োজন হয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।